दीदी को टाटा बाय बाय करने का टाइम। ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে জানা গেছে, যা রাজ্যটির রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগুচ্ছে দলটি। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, আর 4 মে সকাল থেকে শুরু হয় ভোট গণনা। দিনভর উত্তেজনার পর রাতে পাওয়া ফলাফলে দেখা যায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 148 আসনের সীমা ছাড়িয়ে বিজেপি আনুষ্ঠানিকভাবে 156টি আসনে জয়লাভ করেছে এবং মোট 208টি আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু। অন্যদিকে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে এই নির্বাচনে। দলের প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও পরাজিত হয়েছেন। তিনি ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরে যান। তবে এই ফলাফলকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে বিজেপি 100-রও বেশি আসনে কারচুপি বা লুট করেছে। তিনি শারীরিকভাবে হেনস্থার অভিযোগও তোলেন। কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভোট গণনার এক পর্যায়ে তিনি একটি গণনা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরে কালীঘাটে নিজের বাসভবনে ফিরে যান। গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় বলেও জানা যায়। এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার ভাষণে দাবি করেন এই নির্বাচনের মাধ্যমে বাংলায় একটি পরিবর্তন এসেছে। তার ভাষায় রাজ্যটি এখন ভয়মুক্ত হয়ে আত্মবিশ্বাস ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বিজেপির এই সাফল্য তিনি বাংলার সাধারণ মানুষের প্রতি উৎসর্গ করেন এবং একে নতুন সূর্যোদয় হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটারদের প্রসঙ্গ টেনে বলেন, বিশেষ করে নারীরা তাদের ভোটের মাধ্যমে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে শাস্তি দিয়েছে। নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের নারী শক্তি এখন রাজনৈতিকভাবে আরও দৃঢ় অবস্থানে রয়েছে। এই নির্বাচনের ফলাফল এবং পরবর্তী প্রতিক্রিয়াগুলো ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।